একা হাতে সংসারের সমস্ত কাজ গুছিয়ে গাছিয়ে করার মধ্যেও কিন্তু একটা ক্রিয়েটিভিটি আছে, যেটা হচ্ছে সকলে বুঝে না বা সেই মূল্যায়নটা করে না। হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? নিশ্চয়ই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আসসালামু আলাইকুম। আজকে একটু লেটই করে সালামটা দিলাম। ওই তো ফার্স্টে হচ্ছে আজকে সকালবেলা অনেক মাছ নিয়ে আসছি। তো এগুলো তো সব আগে গুছিয়ে গেছে রেডি করে নিতে হবে, তারপরে হচ্ছে রান্নার প্রিপারেশন নিতে হবে। তো খালা আমাকে এখানে সব মাছ কেটে কুটে ধুয়ে দিল, আর আমি ওই দিক দিয়ে তরকারিগুলো সব কিছু কেটে নিয়ে হচ্ছে রান্নার প্রিপারেশন নিচ্ছিলাম। ওখানে ভাজি করব, ভাজিও কেটে নিলাম। সবগুলো আমি টেবিলে বসে বসে টুকটুক করে কেটে নিয়েছি। এবার হচ্ছে রান্না করার পালা। তারপর হচ্ছে এখানে সব কিছু নিয়ে রান্নাঘরে একদম গুছিয়ে গাছিয়ে বসলাম। বসার পর হচ্ছে মাছগুলোকে ভেজে নিয়েছিলাম। মাছ রান্না করব, ইলিশ মাছ রান্না করব ফুলকপি দিয়ে। সেই জন্য ইলিশ মাছগুলোকে ফার্স্ট একটু হালকা করে ভেজে নিচ্ছিলাম। কতগুলো ভাজা হয়ে গিয়েছে, তারপর হচ্ছে আর যেগুলো ছিল সেগুলো ভেজে নিচ্ছিলাম। এই তো তারপর হচ্ছে এখানে ভেজে নেওয়ার পর এখানে ডালটাও রান্না হয়ে গিয়েছে। ডালের মধ্যে হচ্ছে ধনিয়া পাতা দিয়ে আমি এটা এও নামিয়ে নিলাম। তারপর হচ্ছে এদিক দিয়ে হচ্ছিলাম একটু গুঁড়া মাছ রান্না করব, হাতে মাখিয়ে রান্না করব। সেই জন্য হচ্ছে সকল কিছু দিয়ে দিচ্ছিলাম। মই মশলা দিয়ে হচ্ছে এটাকে হাতে মাখিয়ে হচ্ছে রান্না করব। সেই জন্য ওটাকে হাতে মাখিয়ে রান্না করলে হচ্ছে শর্টকাটে হয়ে যাবে, যেহেতু রান্নাটা অনেক দেরি হয়ে গিয়েছে। আর হচ্ছে দুপুরেরও খাবার সময় হয়ে গেছে, বাসায় গেস্ট আছে একজন, তো সেই জন্য হচ্ছে রান্নাবান্না করতে হবে। আর ওই যে ইলিশ মাছ ভাজা যে তেলটা ছিল, সেই তেলটাই হচ্ছে আমি কাসকি মাছে দিয়ে দিয়েছি। ইদানিং আমাদের বাসায় খুব বেশি কাসকি মাছ আর হচ্ছে শিং মাছটা খাওয়া হচ্ছে। কাসকি মাছ খাওয়া হচ্ছে এই জন্য যে শরীরে রক্ত কম, আর শিং মাছটাও রক্তের জন্য। আর কাসকি মাছ খেলে হচ্ছে শরীর ব্যথাটা ভালো হয়, সেই জন্য হচ্ছে এগুলো হচ্ছে খাওয়া হচ্ছে ইদানিং খুব বেশি। কারণ দেখা যাচ্ছে মাসেও আনা হতো না, 6 মাসেও, আর ইদানিং দেখা যাচ্ছে যে রেগুলার এই কাসকি মাছ আনা হচ্ছে। তারপর তো মাছটা হয়ে গিয়েছে, তো টমেটো ধনিয়া পাতা দিয়ে হচ্ছে এটাকে এখন নামিয়ে নেব। আর এদিক দিয়ে হচ্ছিল অন্যান্য রান্নাবান্নাগুলোও করে নেব। এদিক দিয়ে আমি মশলাটাকে কষিয়ে নিচ্ছিলাম। মশলাটা খুবই ভালো করে কষানো হয়ে গিয়েছে। এই যে মশলা থেকে তেল ছেড়ে দিয়েছি। এখন এই তো গরম পানি দিয়ে ধুয়ে ভিজিয়ে রাখা ফুলকপিগুলো হচ্ছে আমি দিয়ে দিচ্ছি। দিয়ে হচ্ছে এটাকে সুন্দর করে কষিয়ে নেব। ফুলকপিটাকে সুন্দর করে কষিয়ে নেব। আর এখন তো নতুন নতুন তরকারি তো হচ্ছে খেতে বেশ ভালোই লাগে। নতুন নতুনের একটা আমেজই অন্যরকম থাকে। তো এই হচ্ছিল হতে রান্না করছিলাম। তো আজকে আর বাসায় ছিম ছিল না, শুধু ফুলকপি আলু আর টমেটো দিয়ে রান্না করব। তো তারপর হচ্ছিলাম এই যে ইলিশ মাছগুলো ভেজে রেখেছিলাম, এটা এখানে একটা আস্ত ইলিশ মাছ ছিল। তারপর মাছগুলো দিয়ে দিলাম, দিয়ে দেওয়ার পর হচ্ছে টমেটোগুলো দিয়ে দিলাম, দিয়ে এখন হচ্ছে এটাকে ফুটিয়ে নেব। ফুটিয়ে নিলে গিয়ে হচ্ছে তরকারিটা হয়ে যাবে। সিম্পল রান্নাবান্না আপনাদের মাঝে শেয়ার করা। আপনারা অবশ্যই আমাকে পেজটাকে ফলো করবেন, লাইক করবেন। আপনাদের সাহায্য সহযোগিতায় কিন্তু আমি অনেক দূর এগিয়ে যেতে পারবো। তো অনেকে আছে যে ইলিশ মাছের তরকারিতে ধনিয়া পাতা দেয়, আমি আবার ইলিশ মাছের তরকারিতে ধনিয়া পাতা দিই না। কারণ হচ্ছে ইলিশের ফ্লেভারটা তাহলে আর থাকে না, ধনিয়া পাতা দিলে তো ইলিশের ফ্লেভারটা চলেই যায়। সেই জন্য হচ্ছে আমি আর ধনিয়া পাতাটা ইউজ করি না। এই তো এখানে হচ্ছিল কড়াই ভর্তি রান্না হয়ে গেছে। একে রান্না করে নিয়েছিলাম, অনেকগুলো রান্না আছে, প্যারা আছে। তারপর রান্নাবান্না করে সব প্লেটে বেড়েছিলাম। এদিক দিয়ে হচ্ছে এবার একটু ডাঁটা শাক এনেছি, ডাঁটা শাকটাকেও সুন্দর করে ভাজি করে নিলাম। আর এখানে হচ্ছিল লাউ ছিল, লাউটাকেও ভাজি করে নিচ্ছিলাম। যেটা করবো সেটা আগাবে, যেহেতু মেহমান আছে তো একটু বেশি কিছু রান্না করতেই হবে। এই তো ছিল আমার ডেলি ব্লগ। আল্লাহ হাফেজ।